আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন কোর্সের ডেবিট ভাউচার পার্ট 8 এর ডেবিট ভাউচার কস্টিং কিভাবে ক্যালকুলেশন করে। আমার আগের টিউটোরিয়ালে দেখাইছে কিভাবে ডেবিট ভাউচার ডিজাইন তৈরি করা হয়। এখন দেখাবো একটা ডেবিট ভাউচার প্রিন্ট করতে আসলে কিরকম কস্টিং দেওয়া হয়, আনুমানিক কস্টিংটা দেখাবো। তো আমাদের ডেবিট ভাউচারটা হলো এটা। তো আমার এখানে দেখতে হবে যে আসলে আমার এটা কতটুকু আছে। 7.5 বাই 5.8 ধরি আমি আমি যদি এটারে ফ্র্যাকশন বাদ দিয়ে দিলাম 5.8, 7.5 বাই 5.8 এইটা দিলে আমি দেখি আমার কিরকম কস্টিং ক্যালকুলেশনটা হয়। তো ধরুন আমার কস্টিং ক্যালকুলেশনের একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের দেওয়া আছে, সেটা যদি আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে যান সেখান থেকে আপনারা যে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে ক্যালকুলেশনটা করা হয়। প্রথমে আমরা নিয়েছি আসলে সাইজটা, কোয়ান্টিটি, কি পেপারে ছাপবো, কালার কতগুলো হবে। তো এইটার একটা সফটওয়্যার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যালকুলেশন আপনি এখানে ক্লিক করলে এটা সফটওয়্যারটা পাবেন। প্রথমে আমার এখানে কি তো কতগুলা কোয়ান্টিটি কত, ধরে আমি 10,000 ছাপলাম। ছাপলে প্রিন্টিং সাইজ কি হবে, আমার যে সাইজটা আছে 7.5 বাই 5.8, 7.5 বাই 5.8। এখন কাগজের সাইজটা কি, কাগজের সাইজটা কিন্তু কাগজের টিউটোরিয়ালটা কিন্তু আমি আমার এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু কাগজের একটা সাইজ দেওয়া আছে। তো আমি 18-23 বা 23-36 কাগজ নিতে পারি। 23-36 কাগজ। তো একটা 23-36 কাগজে আমি এখানে কয় কালার ছাপবো, এখানে দেখেন এলো 1 কালার, 2 কালার, 3 কালার ছাপতে পারি, অথবা 1 কালারও ছাপতে পারি। আমি 3 কালারটাই দেই। এগুলা কালার বানিয়ে আলাদা কালার সেপারেশন আউটপুটে যখন দেখাবো তখন কিভাবে এগুলো আলাদা কালার সেপারেশন করে সেটা দেখাই দেবো। তো এটা কালার সেপারেশন করে এখান থেকে করতে পারি। ধরেন তারপরে আমার যদি এখানে যাই তাহলে আমার 33-36 কালার, আমি ধরি 3 কালার দিলাম। এটা হলো বোথ সাইড না, এক সাইড, ওয়ান সাইড। তো পার প্যাকেটের শীট থেকে আমরা জানি যে 33-36 যেগুলা আর্ট পেপার, আর্ট পেপার, অফসেট পেপার, এইগুলাতে সাধারণত 500টা এক রকম হয়, রিম হয়। তো 500টা একটা প্যাকেট থাকে। 500টায় দিলাম, 500টা দিলে আমার পার শিটে বাইর হয় 18টা কোয়ান্টিটি। যে আমি এর আগে কিন্তু প্রত্যেকবারে কিন্তু আমি দেখাই দিই যে আমার যদি 33-36 থাকে আমার একটার মধ্যে কতগুলা বাইর হয়। যেমন ধরেন আমার 23 × 36 হলো আমার কাগজ। 23-36 এটাও কিন্তু আমার ইয়েতে দেখাইছে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কিভাবে বাইর করে, ক্যালকুলেশনটা বাইর করে, পেপার সাইজটা বাইর করতে হয়। একটা পেপারে কতগুলো আছে, 33-36 আমার ইয়া হইল ধরেন কত, 7.5 × 5.8। তো এইটা আমি দুইটা নিয়ে করে দেখেন। আমি যদি যাই শান্ত, এইটা উপরে থাকবো, এইটা নিচে। ধরেন আমার এইভাবে কত, 7.5 দুগুণে 3×7 = 21 বাই 22.5। এটা যদি আমি দিই 3 বার যায়, আর এদিকে যদি 6, 6×6 = 36, 6 মানে 3×6 = 18টা। আবার আরেকভাবে করতে পারি, এটা যদি এইভাবে দেই, এখানে 7, 3, 4, 7, 5×7 = 35, 5×7 = 35 হতে যায় না, 4×7 = 28, 30, 4 বার যা। আর এটা হলো 6 দিল 3×6 = 18, 4×6 = 24, 3। তাহলে এইভাবে দিলে হয় 12টার মতো। তো আমার ইয়াটা হলো এটা ঠিক আছে 18টা। তখন আমার এখানে সফটওয়্যার ঠিক আছে কিনা দেখি। সফটওয়্যার কিন্তু 18টায় বাইরে এসে দেখেন। তো টোটাল কতগুলো শিট লাগে এখানে দেওয়া আছে, টোটাল কত প্যাকেট লাগবে এটাও দেওয়া হয়েছে, এবং পার প্যাকেট প্রাইসিং, পার প্যাকেট প্রাইসিংটা কীভাবে বের করে আমি দেখাচ্ছি।
পার প্যাকেট প্রাইস কিন্তু আমার আগে টিউটোরিয়ালে দেখেছি, তারপরে আমার এখানে দেখেন পার প্যাকেট প্রাইস আমি চাচ্ছিলাম যে আমরা এটা ছাপাবো হলো অফসেট পেপারে। তো অফসেট পেপারে 100 ডাবল ডিমা হলো 33, ডাবল ডিমা এখানে দেওয়া আছে, অফসেট হলো 33। তো সে 33 আমার 5100 টাকা। এটা একটা আনুমানিক, এটা যে কোনোভাবে চেঞ্জ হতে পারে। তো 5100। তো পার প্লেট, একটা প্লেট করতে ধরি আমি 200 টাকা করি, ডাবল ডিমা এত, পার প্লেট প্রিন্টিংও 150 টাকা, এটা বেশি কম হতে পারে, আমি একটা দিলাম। তো এখানে বিভিন্ন রকম কতগুলো ইমপ্রেশন হচ্ছে হাফ সাইজে, মানে 18-23 মধ্যে যেগুলো আমরা 3333টা হচ্ছে। তাহলে পেপারের কস্টিং কতটা আসছে, কয়েকটা সাইজে ভাগ করা হয়েছে, কত আসছে বিভিন্ন এখানে আপস আছে। ছোট আপস 9, 12, 12, 18 বা 23, 18, 23, 18 মানে হলো 17.5 বাই 22.5-এর মধ্যে, অথবা ফুল শিটে কত আসে। তো এখানকার ক্ষেত্রে আমাদের লেমিনেশন দরকার নাই, কাটিংও দরকার নেই, বাইন্ডিংয়ের ক্ষেত্রে সাধারণত 500-600 টাকা নেবে, এটা টাকাও লাগে না অনেক সময়, এভাবে করে দেওয়া যায়। তো দেখেন পার ইয়েতে আমার বাইর হচ্ছে হইলো 86 পয়সা, অর্থাৎ হাফ, যেটা হইলো আমি 18-23-এ ছাপবো। তো এইটাতে দেখেন কস্টিংটা খুবই কম বেরিয়েছে, 18 বাই মানে 86 পয়সা। এখানে আমি প্রফিট 10% ধরতে পারি, অথবা ব্যাট 15% ধরতে পারি, আমার ইচ্ছা মতো এখান থেকে কমাতে পারি। প্রফিট যদি আমি দেখি না 20% দিব, তখন সেক্ষেত্রে দেখেন এখানে বাড়ছে। ব্যাট যদি আমরা দেওয়া না লাগে, আরও ভালো, আরও কমে যাচ্ছে। তো এই প্রসেসটাই কিন্তু এইভাবে দেওয়া হয়েছে, কাগজের মাপটা বাইর করছি, তারপর হলো পার্ট শিট এখানে ম্যানুয়ালি, যারা আমার ইংলিশ দরকার আছে সেখানে এখানে স্টেপ বাই স্টেপটা এইটা যদি দেখেন, এইটা অনুসারে আপনি বের করতে পারেন। সিটিভির প্লেটে কয় কালার কতটুকু করে, তারপরে হইলো কত সেট কস্টিং, প্রিন্টিং কিভাবে করবে, এখানে সব কিছু এখানে এটার ভিতরে ফুলটা দেওয়া আছে। তো এইভাবে কিন্তু কস্টিং ইজিলি বাইর করা যায়। তো আমি আমার টিউটোরিয়ালের প্রত্যেকটাই আমি দেখেন ডিজাইন, প্রিন্টিং, কস্টিং এবং আউটপুট সেটিং কিভাবে হয় সবগুলোই দেখাইছি। তো এগুলাতে কিন্তু আসলে এইভাবে আমরা করি। তো এরপরেও যদি কোনো কারো কিছু কনফিউশন লাগে, আপনি আমাদের ফেসবুক পেজ আছে, বা এটায় আপনারা মেসেজ দিতে পারেন, আমি যতটুকু পারি সলভ করে দেব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।